বাংলার খুবই পুরানো দিনের সুস্বাদু একটি রান্না, যা তার স্বাদের কারণে বাঙালির কাছে আজও জনপ্রিয়। তারই রেসিপি নিয়ে আজ আমি এসে গেছি। নমস্কার, আমি পাপিয়া। আদি আনন্দের পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি বাংলার খুবই জনপ্রিয় ও সুস্বাদু একটি নিরামিষ রান্না, ধোকার ডালনা। ধোকার ডালনা বানানোর জন্য নিয়ে নিলাম 1 কাপ ছোলার ডাল আর 1 কাপ মটর ডাল। 3 থেকে 4 বার জল পাল্টিয়ে ডাল ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি এই রান্নাটিতে ছোলা এবং মটর এই 2 রকমের ডাল ব্যবহার করছি, তবে যে কোনো একটি ডাল দিয়েও এই রান্নাটি করা যায়। কিন্তু এই 2 রকমের ডাল দিয়ে ধোকার ডালনা বানালে রান্নাটির স্বাদ খুব ভালো হয়। ডাল ভালো করে ধুয়ে নিয়ে 5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। পাঁচ ঘন্টা পর ডাল খুব ভালোভাবে ভিজে গেছে। এবার ডাল থেকে সমস্ত জল ঝরিয়ে নিয়ে নিচ্ছি একটি মিক্সির জারে। আর সাথে দিলাম 1 টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা, স্বাদমতো নুন আর 1 চা চামচ চিনি। এবার সামান্য পরিমাণ জল মিশিয়ে ডাল বেটে নিচ্ছি। ধোকার ডালনার ডাল খুব মিহি করে বাটলে চলবে না, সামান্য একটু দানা ভাব রেখে বাটতে হবে। রান্নাটি শুরু করার আগে একটি কানা উঁচু থালার গায়ে সামান্য একটু সর্ষের তেল মাখিয়ে রাখছি। এবার একটি কড়াইতে 1 চা চামচ সর্ষের তেল গরম করে নিয়ে ফোড়ন দিলাম 1/2 চা চামচ মৌরি, 1/2 চা চামচ কালো জিরে, 1/2 চা চামচ জোয়ান আর 1/2 চা চামচ হিং। ফোড়ন থেকে সুন্দর গন্ধ এলে এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা ডাল। এই সময় ডাল অনবরত নাড়তে থাকতে হবে, যাতে ডাল দলা পাকিয়ে না যায়। গ্যাসের ফ্লেম লোতে রেখে ডাল বাটা কষিয়ে নিচ্ছি। ডাল কষতে কষতে কড়াইয়ের গা থেকে ডাল যখন ছেড়ে আসবে, তখন বুঝতে হবে ডালটা কষানো হয়ে গেছে। এই গরম অবস্থাতেই ডাল নিয়ে নিলাম তেল মাখানো থালার মধ্যে। ডাল একটু ঠান্ডা হয়ে এলে উষ্ণ অবস্থায় হাতের সাহায্যে চেপে চেপে সেট করে নিচ্ছি। এই সময় মাঝে মাঝে হাত জলে ভিজিয়ে নিলে কাজটি খুব সহজে সুন্দরভাবে করা যাবে। এবার এটিকে মিনিট 5 জন্য সেট হতে দেব, আর ততক্ষণে বানিয়ে নিচ্ছি ধোকার ডালনার একটি মশলা। নিয়ে নিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল মিশিয়ে মশলা গুলে নিচ্ছি। মশলাটি তৈরি করা হয়ে গেছে। এবার ধোকাগুলি কেটে নেব। একটি ছুরির সাহায্যে ধোকাগুলি বরফি শেপ করে কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে স্কোয়ার শেপ করেও কেটে নিতে পারেন। সবকটি ধোকা কাটা হয়ে গেলে স্প্যাচুলা অথবা খুন্তির সাহায্যে খুব সাবধানে ধোকাগুলি তুলে নিতে হবে। কড়াইতে একটু বেশি পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়ে
তেল গরম হলে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে একে একে তেলের মধ্যে ধোকাগুলি ছেড়ে দিচ্ছি। এই সময় ধোকাগুলি বেশি নাড়াচাড়া করা যাবে না। ধোকার একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে অপর পিঠটা চামচের সাহায্যে খুব সাবধানে উল্টে নিয়ে ভেজে নিতে হবে। সবকটি ধোকা লালচে করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এবার কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম 3টি মাঝারি সাইজের কেটে রাখা আলু। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর নুন মিশিয়ে মিডিয়াম ফ্লেমে আলু লালচে করে ভেজে নিচ্ছি। এবার একই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1 চা চামচ জিরে, 1টি শুকনো লঙ্কা, কয়েকটি গোটা গরম মশলা আর 2টি তেজপাতা ফোড়ন। কয়েক সেকেন্ড ফোড়নটা ভেজে নিয়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ এলে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1টি টমেটো বাটা। টমেটো 30 থেকে 40 সেকেন্ড মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আগে থেকে বানিয়ে রাখা মশলাটি এবং মশলার বাটি ধোয়া জল। সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলি। আলু মিনিট খানেক মতো কষিয়ে নিয়ে দিয়ে দিলাম 2 কাপ জল। স্বাদ মতো নুন মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলু সিদ্ধ করে নেব। প্রায় 10 মিনিট মতো ফোটার পর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি। আমি এই মশলাগুলি আগেই দিয়ে দিলাম, কারণ ধোকা ভাজাগুলি মেশানোর পর তরকারি বেশি নাড়াচাড়া করা যাবে না, তাতে ধোকাগুলি ভেঙে যেতে পারে। এবার ঝোলের মধ্যে একে একে ছেড়ে দিচ্ছি ভেজে রাখা ধোকাগুলি। ধোকাগুলি ঝোলের মধ্যে দেওয়ার পর খুন্তি দিয়ে মেশানো যাবে না, তাতে ধোকাগুলি ভেঙে যেতে পারে। তাই এইভাবে কড়াইয়ে 2টি হাতল ধরে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ধোকাগুলি ঝোলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এবার মিনিট খানেক ফুটিয়ে নেবার পর গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিট ঢাকা দিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু ধোকার ডালনা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আগামী সপ্তাহে চলে আসব আরও একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।